কোনোদিন করবে না। কারণ তিনি আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন বলে এই সমাজে প্রধান কি করবে, কি খাবে, কোথায় থাকবে, কেমন ব্যবহার করবে সেটা ভগবান জানেন। সবার যদি বুদ্ধির বিকাশ আমি করি তাহলে কেউ সমাজে বুদ্ধ হবে না, সর্বোত্তম বুদ্ধ হয়ে যাবে। তাকে প্রার্থনা করবো রাস্তার মানুষ দেখো কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে নিন্দনীয় প্রার্থনা কেন করবে? জঘন্য বিকৃত স্বার্থপরের মতো প্রার্থনা কেন করবে? প্রার্থনা করো সুন্দর, প্রার্থনা করো শাশ্বত, প্রার্থনা করো চির সনাতন করো, প্রার্থনা করো চির সনাতন সম। যে প্রার্থনা দিয়ে মরা প্রার্থনা দুই রকম ধূপকাঠি বানিয়েছি আমরা কোম্পানিতে, একটা মশা দাঁড়ানো আর একটা ভগবান নিয়ে আসা। ধূপকাঠি যখন ভগবানকে নিয়ে আসা, ধূপকাঠি মন্দিরে জ্বালায় ভগবান আসে না, আর মশা দাঁড়ানো ধূপকাঠি জ্বালায় মশাও যায় না। দেবতার মন্দির আছে, কীর্তন হচ্ছে, প্রসাদ আছে, হিন্দু আছে, কিন্তু ভিতরে শান্তি ভালো লাগছে না? দেবতার মন্দির প্রসাদ এত কিছু তোমার চির শান্তির ধাম, যেখানে গেলে মানুষের আর কোনো চাওয়া পাওয়া থাকে না, সমগ্র সত্তা যেখানে একাকার হয়ে যায়। সেই সুন্দর প্রেমের রাজ্যে আমাদের বসত, তার কথা শুনে, তার প্রেমের ভাষা শুনে, অহিংসা পরম ধর্ম, তার এই মহাস্বামীর জন্য চঞ্চল হয়। অবশ্যই আমিও হই, স্বামীর জন্য সবাই চঞ্চল হয়, একটু প্রসাদ চাই। ভগবান বলাতে চোর বলছে, প্রভু তোমার এতই যদি দেওয়ার ইচ্ছা, আমি চলে গিয়ে দেওয়ার পালন হবে, তোমার মধ্যে হাত থাকলে কেউ ফিরে না, তাহলে আমাকে এই হয় বাড়িতে অতিথি এলে কিছু না দিতে পারো, একটা বসার আসন দাও, স্মাইল দাও, খালি সেলফি হাসি হেসো না। এই করোনার পর থেকে আজকাল মানুষের মুখে আরো হাসি, কেমন হাসে ওই গার্লফ্রেন্ড বা বন্ধু নিয়ে ওই মাঠে এখানে সেখানে সেলফি হাসি বুঝবি না। আজকাল মানুষ বলে দেবে বাবা, আরে পাগলা সেলফি প্রভৃতি নয়, মরে সব হয়ে যাওয়া